এই বাড়িটার মূল্য প্রায় 4,80,000 টাকা এবং বাকি যেগুলো আছে এগুলো অলমোস্ট কি কাছাকাছি? কাছাকাছি হয়তো 60-65। ও 60-65,000 টাকার বেশ কম উঠানাবা। এই অঞ্চলটা একটা মোটামুটি এই শিল্পে অনেক বেশি এগিয়ে গেছে। দেখুন কি সুন্দর সুন্দর, উপরে আবার এটার একটা আলাদা ব্যাপার, টালির মতো করে করা হয়েছে। আবার আমরা যদি একটু নামি, এটা চুরাইন গ্রামের জনাব শ্যামল শেখের বাড়ি। এটাই হচ্ছে মূলত সেই টিনের দোতলা বাড়ির উপরের অংশ। গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে দেখলাম রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী কাঠের বাড়িগুলো। সবুজ গাছপালার মাঝে লাল সাদায় বাড়িগুলো যেন গ্রামের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। খুব সম্ভবত আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি। টিনের বাড়ি তৈরির কারখানা এটি। চারদিকে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে। রেডিমেড করে রাখা আছে বিভিন্ন ডিজাইনের বাড়ি, উঠানের বিভিন্ন কোণায় তরে তরে সাজানো। দেখুন কি অসাধারণ কারুকাজ! ছোট ছোট কাঠের কাজ থেকে শুরু করে উপরের ছাদের কিনারায় টিন কেটে যে ডিজাইন করা হয়েছে সেটা সত্যিই দৃষ্টিনন্দন। চলুন টিনের বাড়িগুলোর ভেতরে গিয়ে ঢুকি, দেখি কেমন লাগে, দেখতে কেমন। পুরোপুরি টিন আর কাঠ দিয়ে তৈরি। দেখা যাচ্ছে প্রায় 2 কক্ষ বিশিষ্ট একটা টিনের বাড়ি, বানানো অবস্থায় রেডিমেড একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িটা একটা ডেমোর মতো কাজ করছে। এটা দেখে যদি পছন্দ হয় এই ডিজাইন, তাহলে তারা যারা বাড়ির ক্রেতা তারা কিনে নিয়ে যায় এবং এটার দাম প্রায় 2 লক্ষ টাকা বা তারও অধিক হতে পারে। 2 থেকে 7 লাখ 8 লাখ টাকা দামেরও বাড়ি এখানে আছে। এখানে একটা বাড়ি প্রায় বানানো পর্যায়ে আছে, উপরের ছাদ কমপ্লিট। এই যে ছাদ, ধীরে ধীরে এটার টিন হবে, মাঝখানে টিন হবে। টিন আসলে এটার একটা অবয়ব লক্ষ্য করা যাবে, যে কাঠ এনে রাখা হয়েছে। এখানে কাঠশিল্পীরা সারাদিন মেশিন আর হাতের যন্ত্র নিয়ে কাজ করে যাচ্ছে। কেউ কাঠ কাটছে, কেউ ফ্রেম তৈরি করছে, কেউ আবার পালিশের কাজ করছে। এই পুরো প্রক্রিয়াটাই একটা বড় কর্মযজ্ঞ। প্রত্যেকের হাতে আছে আলাদা আলাদা দায়িত্ব এবং সবাই মিলে এই দায়িত্বের সমাহারেই এই সুন্দর সুন্দর বাড়িগুলো তৈরি করে যাচ্ছে দিনের পর দিন। এই যে এখানে কয়েক রুমের একটা ঘর, এই বাড়িটার মূল্য প্রায় 4,80,000 টাকা এবং বাকি যেগুলো আছে এগুলো অলমোস্ট কি কাছাকাছি? কাছাকাছি হয়তো 60-65। ও 60-65,000 টাকার বেশ কম উঠানাবা। ওকে দিতে পার। আচ্ছা আচ্ছা, 60-65,000 টাকার এদিক সেদিকে যে দেখুন, তাও 3,80,000, 3.5 লাখ, 4 লাখ টাকা ওনারা দাম ধরবে, হয়তো এদিক সেদিক করে দিবে। এখানে 2টি রুম, কি সুন্দর সুন্দর টিনের বাড়ি। দেখুন, এটা মুন্সিগঞ্জের চুরাইন গ্রাম। মুন্সিগঞ্জের চুরাইন গ্রামের বেশ কিছু স্থান আছে যেখানে এরকম টিনের বাড়ি রেডিমেড বিক্রি করে ড্যামো আকারে রাখা হয়, পরে পছন্দ হলে ওখানে কিনে নেওয়া হয় এবং আপনারা গিয়ে ফিটিং করে আসেন না, আমরা ফিটিং করে দেন। আচ্ছা, এই যে এখানে ঢোকার সময় আমার এই বাড়িটা খুবই সুন্দর লেগেছে। চিমচাম একটা বাড়ি, কি সুন্দর করে ছাদের কাজ করা হয়েছে দেখুন। এই বাড়িটা এখনো বানানোর পর্যায়ে আছে, কিন্তু তাতেই মুগ্ধ হওয়ার মতো অবস্থা আর কি। এই যে এটা একটা মানুষের বাড়ি, সবগুলো টিনের বাড়ি, খুব সুন্দর সুন্দর টিনের বাড়ি। এখানে এই চুরাইন গ্রামে অল্প দূর পরপরই দেখা যায় কি এরকম টিনের বাড়ি ছোট্ট একটা মাঠের মধ্যে ডিজাইনগুলো বানিয়ে বানিয়ে রাখা হয়েছে যাতে করে মানুষ দেখতে পারে এবং এই অঞ্চলটা একটা মোটামুটি এই শিল্পে অনেক বেশি এগিয়ে গেছে। দেখুন কি সুন্দর সুন্দর, উপরে আবার এটার একটা আলাদা ব্যাপার, টালির মতো করে করা হয়েছে। আবার আমরা যদি একটু নামি, ভাই রে ভাই, মনে হচ্ছে যেন একটা জীবন্ত ছবির মধ্যে ঢুকে যাচ্ছি। কি সুন্দর দেখুন, এই মাঠের মধ্যে 1 2 3 4 5 6 6টা বাড়ি, রঙিন কালারফুল বাড়ি। এই যে এটা একটা লাইফ গ্যালারির মতো অবস্থা, মানুষ ঘুরে ঘুরে দেখবে আর পছন্দ হলে কিনবে। প্রত্যেকটা ঘরে বেসিক্যালি 2টা রুম থাকে
তারপরও কিছু কিছু ঘরে 3টা রুম হয়। আমরা এখন যেতে চাচ্ছি জনাব শ্যামল শেখের বাড়ি। ওনার ওখানে নাকি দোতলা একটা বাড়ি ফিটিং হচ্ছে। ফিটিং অবস্থায় গেলে জিনিসটা একটু ভালো হয়, আপনাদের দেখানো যাবে ভালো করে, সেজন্য যাচ্ছি ওদিকে। আমি আর মহিন আমরা হাঁটছি। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জনাব শ্যামল শেখের বাড়িতে। এতক্ষণ তো একতলা বাড়ি দেখতে অভ্যস্ত ছিলাম, হঠাৎ করে দোতলা বাড়ি দেখে পুরাই চমকে যাওয়ার মতো অবস্থা। অনেক সুন্দর লাগছে বাহির থেকে। একটু পরেই ভেতরে যাব, না জানি ভেতরে কি কি চমক অপেক্ষা করছে। চলুন একসাথে যাই। ফ্লোরে টাইলস করা পরিপাটি, অনেক সুন্দর। আচ্ছা, এখানে উপর যে সিলিংটা করা হয়েছে দেখুন কি সুন্দর একটা সিলিং, আর খুবই সুন্দর নকশা করা যে হোল্ডার, এবং সেই সাথে সিলিং যাতে করে রোদের তাপটা সরাসরি না লাগে। এটা দোতলায়, এখন আমরা দোতলায় আছি। এই যে এটাই হচ্ছে মূলত সেই টিনের দোতলা বাড়ির উপরের অংশ। এখানে একটা কক্ষ, এই জানালা দিয়ে দেখুন, জানালা দিয়ে চারপাশটা এরকমই দেখা যাবে। এখানে সামনের বাড়ির অংশ, এবং এই রুমটার এদিকে যে বারান্দাটার বহিরাংশ দেখা যাচ্ছে। বৃষ্টির দিনে যখন এই বারান্দায় দাঁড়ানো হবে, কি সুন্দর না লাগবে, কি ভালোই না অনুভব হবে। শেষ বিকেলের ঘরোয়া আড্ডাও জমবে ভালো। এই বাড়িটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, আরও অনেক বেশি অনেক কাজ আরও আছে এখানে। এই যে কাঠ, এই কাঠগুলো নাইজেরিয়ান কাঠ। এই কাঠের বৈশিষ্ট্য হচ্ছে এগুলোতে সহজে পোকা ধরে না, পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা অনেকটাই কম। বেশিরভাগই ঘর বানানো হয় নাইজেরিয়ান কাঠ দিয়ে। ফ্রেমগুলো নকশা খচিত, এবং এগুলো নাইজেরিয়ান কাঠ হলেও দরজা এবং জানালাগুলো কিন্তু ভিন্ন কাঠ দিয়ে বানানো হয়। যা বুঝলাম, এগুলো আসলে শৌখিন মানুষের শখের বাড়ি। তা না হলে আসলে এই অর্থ দিয়ে পাকা বাড়ি বানানো চাই। হ্যাঁ, আমরা বানাইয়া রাখি, আবার অর্ডারই দিই। আপনারা যেরকম চাইবেন ওরকম আপনার বাসায় নিয়ে আমরা তুলে দিতে পারবো। আমি মনে করলাম এ পর্যন্ত 8 লাখ টাকা ঘর বেচছি। পেশে আমার কেন 40-50 জনের ব্যবসা করি আমরা। ঘর বানাই বেশি আমদান আমরা 3 ভাই বেশি। অতীতের বিক্রমপুরেই আজকের মুন্সিগঞ্জ। সময়ের সাথে সাথে ব্যবসা কমে এলেও যারা এখনও পূর্বপুরুষের কারিগরি আর ঐতিহ্যকে আঁকড়ে ধরে রেখেছে, তাদের এই অদম্য লড়াইয়ের প্রতি আমাদের শ্রদ্ধা। এই ঐতিহ্য যেন কখনো হারিয়ে না যায়। এগুলো কেবল টিন কাঠের বাড়ি নয়,